আবেগে ভরে উঠল শুভ বিবাহের সেট। শেষ অধ্যায়ে বিদায়ের বার্তা, মন খারাপ তারকাদের। দীর্ঘ 1 বছর 8 মাসের সফর শেষে থামল জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহের যাত্রাপথ। দর্শকের ভালোবাসায় ঘেরা এই সিরিয়াল শেষ হওয়ার খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ গোটা টিমের। বিশেষ করে মুখ্য চরিত্র সুধা ওরফে সোনামণি সাহা নিজের আবেগ লুকাতে পারেননি। সমাজ মাধ্যমের চরিত্রের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সুধাকে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার কাছে সৌভাগ্যের। সুধার জীবনের প্রতিটি বাঁকে দর্শক পাশে ছিলেন বলেই এতগুলো পর্ব পেরোনো সম্ভব হয়েছে। প্রযোজনা সংস্থা এবং স্টার জলসাকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, আবারও নতুন রূপে দেখা হবে। শুভ বিবাহ শুরু হয়েছিল হার না মানা এক ডিভোর্সি মেয়ের জীবনের গল্প নিয়ে। এটি শুধুমাত্র একটি সিরিয়াল ছিল না, বরং সমাজের সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে এক শক্ত বার্তা। আমাদের সমাজে কোনো মেয়ের ডিভোর্স হলেই অধিকাংশ মানুষ তার দিকেই আঙুল তোলে। পরিবার এবং সমাজ মিলেই তাকেই কলঙ্কিত নারী হিসেবে চিহ্নিত করে। অথচ সে কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, তার যন্ত্রণা কত গভীর ছিল, তা জানার প্রয়োজন কেউ অনুভব করে না। এই প্রশ্নগুলোর জবাব দিতেই সুধা চরিত্রের আবির্ভাব। সুধা দেখিয়েছে একজন নারী কতটা অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে নিজের সম্মান ও বাঁচার অধিকার রক্ষার জন্য ডিভোর্সের পথ বেছে নিতে পারে। ডিভোর্সি মানেই সব দোষ তার, তাকে আর কেউ বিয়ে করবে না, সে নতুন সংসার ভেঙে দেবে, এমন ভুল ধারণাকে চ্যালেঞ্জ জানাতেই তার জীবনে তেজের আগমন। তেজ প্রমাণ করেছে সব দোষ শুধু নারীর নয়, পুরুষেরও দায় থাকে। একজন ডিভোর্সি নারীকে বিয়ে করা কোনো অপরাধ নয়। সৎ এবং সম্মানবোধ সম্পন্ন একজন পুরুষ চাইলে তার সঙ্গে সুন্দর সংসার গড়ে তুলতে পারে। একজন মেয়ে স্বামীর কাছ থেকে যদি সম্মান, বিশ্বাস ও ভালোবাসা পায়, তবে সে সারা জীবন সেই সম্পর্ক আগলে রাখতে পারে। যে সাহসী বার্তা দিয়ে শুভ বিবাহের যাত্রাপথ শুরু হয়েছিল, একই বার্তা দিয়েই এর সমাপ্তি। এমন গল্প বারবার দেখা যায় না। সুতেজ জুটি সমাজকে যে শিক্ষাটি দিয়ে গেল, তা শুধু পর্দায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনেও প্রতিফলিত হোক। এই শুভবিবাহ ধারাবাহিকের কোন চরিত্রটি আপনার সবথেকে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে PU14 পেজটি ফলো করুন।